আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একজন মুসলমানের প্রকৃত সৌন্দর্য তার চেহারায় নয়, বরং তার চরিত্রে। ইসলামে ভালো চরিত্র বা সুন্দর আখলাককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে যার চরিত্র সবচেয়ে সুন্দর। সহিহ তিরমিজি, হাদিস নাম্বার 2018। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের আলোকে ভালো চরিত্র গঠনের সহজ কিছু উপায়। চলুন শুরু করা যাক। 1. আল্লাহ ভীতি, তাকওয়া অর্জন করা। ভালো চরিত্র গঠনের সবচেয়ে বড় ভিত্তি হলো তাকওয়া। আল্লাহকে ভয় করলে মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকে এবং ভালো কাজের দিকে এগিয়ে যায়। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাই আমাদের জীবনে ভালো চরিত্র গঠনের জন্য প্রথমে আল্লাহ ভীতি তৈরি করতে হবে। 2. নিয়মিত নামাজ আদায় করা। নামাজ মানুষের চরিত্রকে সুন্দর করে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার জীবনে ধীরে ধীরে ধৈর্য, নম্রতা ও ভালো আচরণ তৈরি হয়। 3. সত্য কথা বলা। ভালো চরিত্রের একটি বড় অংশ হলো সত্যবাদিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায় আর সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6094 এবং সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2607। সত্য বলা মানুষকে সমাজে সম্মানিত করে এবং আল্লাহর কাছেও প্রিয় করে তোলে। 4. ধৈর্য ও সহনশীলতা অর্জন করা। জীবনে অনেক সময় মানুষ কষ্ট দেয়, অপমান করে বা অন্যায় আচরণ করে, কিন্তু একজন প্রকৃত মুসলমান ধৈর্য ধারণ করে। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য মানুষের চরিত্রকে শক্তিশালী ও সুন্দর করে। 5. মানুষের সাথে ভালো ব্যবহার করা। ইসলাম মানুষের সাথে সুন্দর আচরণ করার শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার চরিত্রে সবচেয়ে ভালো। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3559। অন্যের সাথে হাসি মুখে কথা বলা, সাহায্য করা এবং সম্মান করা এসবই ভালো চরিত্রের লক্ষণ। 6. রাগ নিয়ন্ত্রণ করা। রাগ মানুষের চরিত্র নষ্ট করে দেয়। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপদেশ চাইলে তিনি বলেছিলেন, রাগ করো না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6116। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে মানুষের চরিত্র অনেক সুন্দর হয়ে যায়। 7. বেশি বেশি জিকির ও দোয়া করা। জিকির মানুষের অন্তরকে পরিষ্কার করে এবং চরিত্রকে সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি যেমন আমার চেহারা সুন্দর করেছো তেমনি আমার চরিত্র সুন্দর করে দাও। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 24392। তাই আমাদের উচিত বেশি বেশি দোয়া করা যাতে আল্লাহ আমাদের চরিত্র সুন্দর করে দেন। প্রিয় দর্শক, একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো তার সুন্দর চরিত্র। ভালো চরিত্র থাকলে মানুষ পৃথিবীতে সম্মান পায় এবং আখিরাতে জান্নাত লাভ করে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি নিজেদের চরিত্রকে ইসলামের আলোকে গড়ে তুলতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।